জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৮ দফা দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের সবকটি গেটে তালা দিয়ে যানবাহন প্রবেশ বন্ধ করে দেয় তারা। পরে তারা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন দিক ঘুরে ডেইরি গেটে এসে শেষ হয়। পরে তারা সেখানে অবস্থান নিয়ে ২৪ ঘন্টার মধ্যে শিক্ষার্থী নিহতের ঘটনার বিচার, ফুটপাত ও গতিরোধক স্থাপন সহ ৮ দফা দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ জানান। ৬টা থেকে এখানে ব্লকেট করে বা পুরো ক্যাম্পাসে মিছিল করে আছি, কিন্তু এখন হচ্ছে সকাল খুব সম্ভবত ১১টার মতো বাজে। এখন পর্যন্ত আমাদেরকে প্রশাসন থেকে কিছু জানানো হয়নি। এই ৮ দফা পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আমাদের বোন আফসানা রাচির এই স্পষ্ট হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। এ নিয়ে আরো জানাতে সাভার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল আহমেদ, ক্যাম্পাসের এখন পরিস্থিতি কি, আর শিক্ষার্থীরা যে ব্লকেট কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল করেছেন সেটি সম্পর্কে জানতে চাই। তাদের মূল দাবিগুলো আসলে কি? দেখুন, গতকাল যে হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অটোরিকশার ধাক্কায় ৫৩তম ব্যাচের এক শিক্ষার্থী মারা গিয়েছে। এরপরে কিন্তু এই ঘটনাটি যখন ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে তখনই কিন্তু আমরা রাত থেকে ক্যাম্পাসের শিক্ষার্থীদের নানা ধরনের কিন্তু তৎপরতা দেখতে পেয়েছি। তারা কিন্তু শাস্তির দাবি জানিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি তারা কিন্তু বেশ কিছু দাবি জানিয়ে গতকাল রাতেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে ভিসির বাসভবন রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান নিয়ে কিন্তু বিক্ষোভ করেছে। এবং আজকে সকাল ৬টা থেকে যে ৫৩তম ব্যাচের যে শিক্ষার্থী মারা গিয়েছে তার যে সহপাঠীরা রয়েছে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে গেটগুলো রয়েছে সেই গেটে কিন্তু তারা ব্লকেট কর্মসূচি পালন করেছে। তারা কিন্তু প্রত্যেকটি গেটে কিন্তু তারা তালা লাগিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল ধরনের যানবাহন প্রবেশ করা কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। এছাড়া এই ব্লকেট কর্মসূচি যারা পালন করেছেন সকাল থেকে যে ৫৩তম ব্যাচের যে শিক্ষার্থীরা তারা কিন্তু ৮টি দাবি জানিয়েছেন। সেই ৮টি দাবির মধ্যে রয়েছে এই হত্যাকাণ্ডের যথাযথ বিচারের তারা কিন্তু দাবি জানিয়েছেন। এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তারা কিন্তু ল্যাম্পপোস্ট, পর্যাপ্ত পরিমাণে ল্যাম্পপোস্ট স্থাপনের দাবি জানিয়েছেন এবং হাঁটার জন্য ফুটপাত নির্মাণেরও দাবি জানিয়েছেন। এবং নির্দিষ্ট স্থানে, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তারা স্পিড ব্রেকার নির্মাণেরও কিন্তু দাবি জানিয়েছে। এবং যে শিক্ষার্থী মারা গিয়েছেন সেই শিক্ষার্থীর পরিবারকে তারা যথাযথ আর্থিক ক্ষতিপূরণ প্রদানের জন্য কিন্তু তারা তাদের যে ৮ দফা দাবি রয়েছে সেই দাবির মধ্যে কিন্তু রয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার রয়েছে সেই মেডিকেল সেন্টারে কিন্তু তারা অভিযোগ করেছেন যে যথাযথভাবে সেখানে চিকিৎসা সেবা হয় না। জরুরি যে চিকিৎসা সেবাটি রয়েছে সেটি যেন আরও তৎপরতার সহিত সেখানে যেন চিকিৎসা সেবার মান উন্নয়ন করা হয়, এই বিষয়টিও কিন্তু তারা দাবি জানিয়েছেন। এবং তাদের আরও একটি গুরুত্বপূর্ণ যে দাবিটি রয়েছে, তারা বলছেন বিশ্ববিদ্যালয়ে যে অবৈধ অটোরিকশা রয়েছে রেজিস্ট্রেশনবিহীন, সেই অবৈধ অটোরিকশা চলাচলের নিয়মের মধ্যে আনতে হবে এবং যে সকল চালকরা রয়েছেন তাদেরকে প্রশিক্ষণ দিয়ে বিশ্ববিদ্যালয়ে একটি রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু এই অটোরিকশা বা যে রিক্সা চালকরা রয়েছে তাদের কিন্তু চলাচলের অনুমতি দিতে পারে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের যে চত্বরটি রয়েছে এটি কিন্তু ২৪ ঘন্টার মধ্যে তারা সিসিটিভি স্থাপন করারও কিন্তু দাবি জানিয়েছেন। এবং এই শিক্ষার্থীরা কিছু সময় আগে এই বিশ্ববিদ্যালয়ের যে ডেইরি গেট অর্থাৎ যে প্রধান ফটক রয়েছে সেখানে কিন্তু তারা ব্লকেট কর্মসূচি। আমরা দাবিগুলো সম্পর্কে মোটামুটি জানতে পারলাম। একটি বিষয় জানাবেন যে অটোরিকশা চালককে কি গ্রেফতার করা সম্ভব হয়েছে কিনা বা গ্রেফতার করেছে কিনা? এখন পর্যন্ত এই ঘটনায় যে অটোরিকশা চালক দায়ী রয়েছেন তাকে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বা পুলিশ কেউ তাকে আটক করতে পারেনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে তাকে চিহ্নিত করার জন্য তারা কাজ করে যাচ্ছেন। তারা বলছেন তাদের যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেগুলো পর্যালোচনা করে এই ঘটনার সাথে যে রিকশা চালক দায়ী রয়েছে তাদেরকে তারা চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে তারা আটকের চেষ্টা চালাচ্ছেন। এবং এই শিক্ষার্থীরা তারা একটু জানাবেন যে শিক্ষার্থীরা যে দাবিগুলো তুলেছেন এই বিষয়ে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বলছে? বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা এরই মধ্যে শিক্ষার্থীদের যে ৮ দফা দাবি রয়েছে সেই ৮ দফা দাবির মধ্যে ৭ নম্বর যে দাবিটি রয়েছে তারা সেখানে বলেছিল স্টেট শাখার পরিচালক সহ অদক্ষ নিরাপত্তা কর্মীদের প্রত্যাহার করা হবে। গতকাল রাতেও শিক্ষার্থীরা যখন এই বিক্ষোভ মিছিল নিয়ে ভিসির বাসভবনের সামনে যায় সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন এবং প্রক্টর রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। এবং স্টেট অফিসের এক কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু সাময়িকভাবে গতকাল রাতেই কিন্তু বহিষ্কার
করেছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন, এবং শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন তাদের যৌক্তিক দাবিগুলো তারা মেনে নেবেন এবং দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনায় তারা যে সিসিটিভি ক্যামেরা বা যেসব দাবিগুলো রয়েছে সমস্ত দাবি তারা মেনে নেওয়ার জন্য তারা উদ্যোগ নেবেন বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং বিশ্ববিদ্যালয় অটোরিকশার ধাক্কায় জাবি শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীরা ৮ দফা দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রুবেল আহমেদ।